হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তারও একটি নিউ রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটি হচ্ছে বম্বে বিরিয়ানি। তো বম্বে বিরিয়ানিটা আমি করছি বাসমতি রাইস দিয়ে। তো বিরিয়ানিটা করার জন্য ফার্স্টেই আমি চিকেনটা রান্না করে নিব। তো এইখানে হালকা একটু লবণ দিয়ে চিকেনটাকে আমি মেখে রেখেছিলাম কিছু সময় ধরে। তো এখন কড়াইয়ের মধ্যে একটি তেল দিয়ে চিকেনগুলোকে এরকম হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। তো কিছু সময় ধরে একটু সময় নিয়ে ভাজতে হবে। এটা যদি হাই হিটে তাড়াতাড়ি করে ভাজা যায় তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। জাস্ট হালকা বাদামি রং করে ভাজতে পরেই হবে। আর এইখানে 1 কাপ পরিমাণেরও একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি। তো পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা তৈরি করব। বিরিয়ানির মধ্যে যেহেতু বেরেস্তা ব্যবহার করতে হবে, তো এই জন্য বেরেস্তার পরিমাণটা একটু বেশি করেই করব। হয়তো ক্যামেরাতে দেখতে মনে হচ্ছে যে এখানে কম, কিন্তু এখানে অনেকটা পরিমাণই বেরেস্তা আছে। তো বেরেস্তাগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো বেরেস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে এখন চিকেনটা রান্না করার পালা। তো ফার্স্টেই আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটার কালার এরকম আসার কারণ আগে আমি যেহেতু ধনিয়া এবং জিরাটা বেটে নিয়েছিলাম, এই জন্য ওই বাটাতে উপরে আবার বাটা হয়েছে, এই কারণে কালারটা ওরকম আসছে। তো আদা আর রসুন বাটাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ফার্স্টেই। আর হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ বেরেস্তা ভাজার কারণে কড়াই তলানিতে একটু আঠালো আঠালো ভাব হয়েছে। তো সেই জন্য পানিটা দিলে না আঠালো ভাবটা কিন্তু ছেড়ে যায়। আর এবার দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন, বাড়িয়ে বা কমিয়ে যার যার পছন্দ মতোই দিবেন। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবেই দিবেন। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে ঠিক সে পর্যায়ে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো দিয়ে এখন একটু কিছু সময় ধরে বেশ ভালোভাবে কষাবো। তো চিকেনটা বেশ সুন্দরভাবেই কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলোকে অ্যাড করব। তো এইখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। যেহেতু এটা ভাজা চিকেন, খুব বেশি কিন্তু ওরকম কষানো লাগবে না। বাদাম বাটার পর দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে আরও একটু কষিয়ে নিব। জাস্ট তেলে আর মশলাই কষানো হয়ে যাবে, কিন্তু পানি দিয়ে এক্সট্রা কষানোর কোনো দরকার নাই। এখন দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটোটা দিয়ে আমি কিছু সময় ধরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে টমেটোটা যখন একটু সফট হয়ে আসছে, তারপরে চিকেনের সাথে নেড়ে মিশিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা বম্বে বিরিয়ানি, এই বিরিয়ানিতে কিন্তু অবশ্যই ধনিয়া পাতা এবং টমেটো ব্যবহার করতে হবে। আর আমরা কিন্তু ন্যাচারালি যেই বিরিয়ানিগুলো করি ওইগুলাতে কিন্তু আমরা টমেটো বা ধনিয়া পাতা কিন্তু ব্যবহার করি না। আসলে এটার টেস্টটা না একটু ডিফারেন্ট আসবে, একটু ধনে পাতার ঘ্রাণ লাগবে, তারপরে একটু টমেটোরও একটা ফ্লেভার থাকবে, একটু অন্যরকম হবে আর কি। তো এটা একেবারে দেশের খাঁটি ঘি। তো এটা দিয়ে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি স্টিলের। তো স্টিলের পাতিলের মধ্যে এখন আমি কিছু পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এতে দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা আর কিছু গরম মশলা। তো গরম মশলার মধ্যে যা দারচিনি, লবঙ্গ, এলাচ আছে। তো সবগুলোকে দিয়ে বেশ ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিব। বা ভেজে নিব। তো এগুলোকে ভেজে নেওয়ার পরে এখন চাউলগুলোকে এর সাথে বেশ ভালোভাবে ভাজবো।
যাতে করে এর সুঘ্রাণটা বেশ ভালো আসে। বাসমতি রাইস কিন্তু সবসময় আমরা রান্না করি মানে 80% সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তার উপরে চিকেনগুলো বিছায়া বাসমতি রাইস রান্না করি। কিন্তু আমি কিন্তু দেখেন অন্যভাবে রান্না করছি। পোলাওর চাউলটা আমরা যেরকম তেলের উপরে সুন্দর করে ভেজে নিয়ে পানি দিয়ে পোলাও রান্না করি, ঠিক একই প্রসেসে আমি কিন্তু এটা পাকিস্তানি একটা ভালো ব্র্যান্ডের বড় বাসমতি রাইস, তো এটা এইভাবে আমি রান্না করতেছি। রান্না করার পর দেখবেন কি সুন্দর লম্বা লম্বা বড় বড়ই আছে, একেবারে সরু সরু, একটু ভাঙবে না। দেখবেন কিন্তু পানির মাপটা না একটু বলে দিচ্ছি, যেমন আমরা পোলাওয়ার চাল নিলে 1 কাপ পোলাওয়ার চালে 2 কাপ পানি নিই, আর এটার ক্ষেত্রে যেহেতু বাসমতি রাইসটা 15 মিনিট ধরে ভিজায় রাখতে হয়, সেই কারণে হচ্ছে পানির রেশিওটা একটু কমিয়ে দিতে হবে। 2 কাপ চাউলে 4 কাপ নেওয়া যাবে না। আমি 2 কাপ এখানে চাউল নিয়েছি, আমি পানি ব্যবহার করছি হচ্ছে 3.5 কাপের একটু বেশি, মানে কোয়ার্টার কাপ। তখন যখন রাইসগুলো এরকম ফুলে উঠছে, 99% কুক হয়ে গেছে, রাইসগুলা সেদ্ধ হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি চিকেনগুলোকে উপরে এভাবে বিছিয়ে দিচ্ছি। তো ফার্স্টেই চিকেনের লেয়ারটা দিচ্ছি, তারপরে হচ্ছে পেঁয়াজের বেরেস্তাগুলোকে এর উপরে দিয়ে দিব। তো এইখানেও না, যারা বম্বে বিরিয়ানি করে তারা কিন্তু এইখানেও ধনিয়া পাতার লেয়ারটা দেয়। তো আমার কাছে অত ধনিয়া পাতার ফ্লেভারটা বিরিয়ানিতে বেশি ভালো লাগে না, আমি যতটুকু সম্ভব চিকেনে দিয়েছি, তো এইখানে আমি অতটা দিতে চাচ্ছি না। তো বেরেস্তাটা দেওয়ার পরে না আমি সামান্য একটু অফ ক্যামেরাতে চিনি ছড়িয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এই যে দেখেন কি দারুণ হয়েছে। কোনো একটা রাইস কিন্তু ওরকমভাবে যে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, একটু ভাঙে নাই, সরা সরা মানে সরু সরুভাবেই আছে। আর পাতিলের তলানিতেও না লাগে নাই, পাতিলগুলো বেশ ভালো, আমি যেরকম ভাবছিলাম সেরকম না। আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে। তো টেস্টটাও খারাপ আসে নাই।